এক এলাকার মধ্যে একজন মানুষ মারা গেল। ওই এলাকাটি এমন একটা মূর্খ এলাকা ছিল যেখানে মানুষ কোরআন হাদিস কিছুই জানে না। মুসলমান ঠিক কোরআন পড়তে জানে না, নামাজ পড়তে জানে না, জানাজা পড়তে জানে না, এমন মুসলমান আছে না নাই? এমন একজন মুসলমান, এমন একটা সম্প্রদায়, ওই এলাকার মধ্যে একজন আল্লাহর বান্দা মারা গেল। মারা যাওয়ার পর লোকেরা সকলেই বিপাকে পড়ে গেল, কিভাবে এই লোকটাকে জানাজা দিবে, কিভাবে এই লোকটার কাফন দাফন দিবে। এলাকাবাসী সকলেই পেরেশানিত হইয়া গেলেন, কিভাবে তাকে জানাজা পড়াইবে, কবরস্থ করবে। সকলে মিলিয়া পরামর্শ করলো, এই লোকটাকে আমরা কাফন পড়াইয়া রাস্তার পাশে তার খাটিয়ানাটা রাখিয়া আমরা সকলেই অপেক্ষা করব। এই রাস্তা দিয়ে যদি কোনো আলেম, কোনো ইমাম, কোনো হাফেজ কোরআন যায়, ওই হাফেজ কোরআন আর আলেমকে ধরিয়া অনুনয় বিনয় করিয়া তার মাধ্যমে জানাজা পড়াইয়া আল্লাহর এই বান্দাকে কবরস্থ করব। লোকেরা অপেক্ষা করতে লাগলো। হঠাৎ করে তাকাইয়া দেখে এই রাস্তা দিয়া একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা একজন হুজুর এই রাস্তা দিয়া মোটর বাইক করে, মোটর সাইকেল করে আসতেছেন। ওই মোটর চালক তিনিও দেখলেন অনেকগুলা মানুষ এখানে জমায়েত হয়ে রয়েছেন। কি ব্যাপার? বলে, এত মানুষ কেন এখানে জমায়েত হয়েছে? তিনি গাড়ি থেকে নেমে লোকদেরকে জিজ্ঞেস করলেন, ভাই কি অবস্থা, তোমাদের কি সমস্যা, তোমরা কেন এত মানুষ এখানে জমায়েত হয়েছ? সকলেই ডাক দিয়ে বললেন, ভাই আমাদের এলাকার একজন মানুষ মারা গিয়েছেন, তাকে কিভাবে কবরস্থ করব, কিভাবে দাফন করব, কিভাবে জানাজা পড়াইব, নিয়ম কারণ আমরা কিছুই জানি না। এই জন্য একজন হুজুরের অপেক্ষায় ছিলাম, যাতে একজন হুজুর এসে তার জানাজা পড়াইয়া আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দেয়। বলে, হুজুর আপনি এই লোকটা জানাজা পড়াইয়া এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করুন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আমার অফিস টাইম হয়ে গিয়েছে, আমি তো চাকরি করি, আমি তো জানাজা পড়াইতে পারবো না, এত সময় আমার কাছে নেই। আল্লাহর বান্দা এই কথা বলার পর এলাকাবাসী সকলেই তার পায়ে হাতে ধরিয়া অনুনয় বিনয় করিয়া বললেন, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন, আর নয় আমরা এই লোকটাকে কবর দিতে পারবো না, তার লাশটা উপরেই রাখতে হবে। আল্লাহর বান্দা আলেম, তার মনের মধ্যে মায়া লেগে গেছে। আল্লাহর বান্দা ওই ব্যক্তির জানাজা পড়াইয়া দিলেন। জানাজা পড়াইয়া দেওয়ার পর আল্লাহর বান্দা আলেম তার অফিসের মধ্যে চলে গিয়েছেন। কিন্তু যখন অফিসের মধ্যে প্রবেশ করেছেন, তাকায় দেখেন তার অফিসে ঢোকার জন্য যেই চাকরির পেপার লাগে, ডকুমেন্ট লাগে, আইডি কার্ড লাগে, এই আইডি কার্ড কাগজপত্র তার পকেটের মধ্যে নাই। আল্লাহর বান্দা দৌড়াইয়া চলে গিয়েছেন। দৌড়াইয়া চলে গেলেন। কিছুক্ষণ পূর্বে যেই ব্যক্তির জানাজা পড়েছেন ওই বান্দাদের কাছে গেলেন, গিয়া ডাক দিয়ে বললেন, কিছুক্ষণ পূর্বে যার জানাজা পড়াইলাম, এখন আমি বড় বিপাকে পড়ে গেলাম। আমি চাকরি করার জন্য আমার যে কাগজপত্র ডকুমেন্ট লাগতো সেই ডকুমেন্টগুলো হারিয়ে গেছে। মনে হয় ওই বান্দাকে কবরস্থ করার সময়, কবর রাখার সময় আমার পকেট থেকে তার কবরের মধ্যে কাগজগুলা পড়ে গেছে। বলে, ভাই আমাকে একটু উপকার করুন।
গ্রামবাসী সকলে মিলিয়া ডাক দিয়ে বলেন, কি উপকার করব? বলে, আপনি আমাদেরকে এত বড় উপকার করেছেন, বলে আমরাও তো আপনাকে উপকার করতে হবে। আল্লাহর বান্দা সকলকে যখন বললেন, সকলে এগিয়ে আসলেন। বলে, এই কবরটা আবার খুঁড়তে হবে, কবরের মধ্যে আমার কাগজপত্রগুলা পড়ে গেছে, কবরের মধ্যে আমার কাগজপত্রগুলা পড়ে গেছে। কবর খোঁড়ার পর তাকায় দেখেন যে এই কবরটা আধা ঘন্টা 40 মিনিট পূর্বে কবর দিয়েছেন কবরবাসীকে। ওই কবরের মধ্যে সাধারণ কোনো অবস্থা না, ওই কবরটা ফুলের বাগানে পরিণত হয়ে গেছে। ওই কবরটা ফুলের বাগানে হয়ে গেছে, পরিণত হয়ে গেছে। আল্লাহর বান্দা তার কাগজপত্রগুলো ওখানেই পেলেন, ওখান থেকে উঠালেন। এবার এলাকাবাসীদেরকে জিজ্ঞেস করলেন, বাবারা, এই লোকটা কি এমন আমল করত যার কারণে কবরে রাখার পরপরই তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, ফুলের বাগান হয়ে গেছে? বলে, তার কোনো কাছের লোক আছে? তাকে জিজ্ঞেস করব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা বললেন, এই ব্যক্তির একটা মেয়ে আছে। আল্লাহর বান্দা ওই মেয়েটার কাছে গেলেন, ওই মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, বলে তোমার বাবা কি এমন আমল করেছেন যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার কবরটাকে জান্নাতের ফুলের বাগান বানায় দিয়েছেন? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর গোলাম, বলে আমার বাবাকে তেমন কোনো আমল করতে দেখি নাই। বলে, আমার বাবা একজন কৃষিজীবী ছিলেন, কৃষি কাজ করতেন, সারাদিন ক্ষেতের মধ্যে থাকতেন, কৃষি কাজ করতেন, ক্ষেত খামারের কাজ করতেন। কিন্তু আল্লাহর বান্দা যেখানে কাজ করতেন, আজানের টাইম যখন হতো, আজান দিত, আজানের সঙ্গে সঙ্গে আমার বাবা কাজ শেষ করে অথবা কাজের ফাঁকে ওই ক্ষেতের আইলের মধ্যে ওযু বানিয়ে নামাজ পড়ে ফেলতেন। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলে, আর আমার বাবা মাঝে মধ্যে দেখেছি আমার বাবা তো মূর্খ, কোরআন পড়তে পারে না। আমার বাবা নামাজের পর আমাদের ঘরের মধ্যে যখন আসতেন, আমার বাবা ওই তাকের থেকে আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিয়ে বুকে লাগাইতেন, চুমু খাইতেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেন, আল্লাহ, আমি তোমার গুনাহগার বান্দা, তোমার কোরআন পড়তে পারি নাই, ছোটবেলা আমার মা বাবা আমাকে কোরআন শিখায় নাই। আল্লাহ, তোমার কোরআনটা নাকি অনেক দামি, তোমার কোরআন যে পড়বে, যে ধরবে, যে শুনবে, তোমার কোরআন যে শিখবে, তোমার কোরআন যে মহাব্বত করবে, ওই কোরআনের সংস্পর্শে যে আসবে, আল্লাহ তুমিও তাকে দুনিয়া আখিরাতে দামি বানায় দিবা। ডাক দিয়ে বলেন, ও মালিক, আমি তো তোমার কোরআন পড়তে জানি না। আল্লাহর বান্দা আল্লাহর কোরআনটা খুলিয়া আল্লাহর কোরআনের প্রত্যেকটা লাইনের উপরে আঙ্গুল রাখিয়া, কোরআনের প্রত্যেকটা আয়াতের উপর আঙ্গুল রাখিয়া এই কথা বলতেন, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान है, ये भी सच है, ये भी सच है। এটাও আমার আল্লাহর কালাম,
এটাও আমার আল্লাহর কালাম, এটাও সত্য, এটাও সত্য। এই কথা বলিয়া বলিয়া আমার বাবা কোরআনটা খতম করতেন। আমার মনে হয় আমার বাবার কোরআনের প্রতি ভালোবাসার কারণে আমার আল্লাহ দুনিয়াতে আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়াতে কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। কার জন্য দুনিয়াটা জান্নাতের বাগান হবে? বলে দুনিয়াতে যারা কোরআন পড়েছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনের ছাত্রদেরকে ভালোবেসেছে, কোরআনের ছাত্রের মা বাবা হয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ভালো কাজ করেছে, ওই নেককার বান্দাগুলোর জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যারা দুনিয়ার মধ্যে গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, চুরি করেছে, ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে, দুনিয়াতে শুধু গুনাহ করেছে আর মানুষদেরকে কষ্ট দিয়েছে, ওই বান্দাগুলো যখন কবরে যাবে, কবরে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের কবরটাকে জাহান্নামের গর্ত বানায় দিবেন। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন কবরবাসী কোন মাইয়িতকে কবরে রাখা হয়, যখন কোন মুর্দাকে কবরের মধ্যে কবরস্থ করা হয়, কবরস্থ করার পর সঙ্গে সঙ্গে কোরআন তার মাথার পাশে এসে দাঁড়ায়। কোরআন যদি দুনিয়াতে পড়ে থাকে, কোরআনের সাথে যদি সম্পর্ক লাগায়া থাকে, যদি কোরআন ওয়ালাদেরকে মহব্বত করে থাকে, যদি কোরআনের মাদ্রাসাকে সম্মান করে থাকে, সাহায্য করে থাকে, ওই ব্যক্তির কবরেও কোরআন তার মাথার পাশে এসে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়া দিবে। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাফিজ কোরআন, কোরআন শিখনেওয়ালা, ইলমেদের অর্জনকারীদের মা বাবাকে এমন সম্মান দান করবেন যেই মুহূর্তটা মূসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর ভয়ে নফসি নফসি করে কাঁদবে, ঈসা আলাইহিস সালাম নফসি নফসি করে কাঁদবে, সকল নবী উম্মতরা নফসি নফসি করে কাঁদবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামা, ওই তামার জমিনের মধ্যে মানুষগুলা উলঙ্গ দাঁড়ায় থাকবে, সূর্যের গরমে মানুষের মাথার মগজগুলা ভাতের ফেনার ন্যায় ফুটতে থাকবে। এমন একটা কঠিন মুহূর্তে সমস্ত মানুষগুলা এবং নবীরা পর্যন্ত বড় পেরেশানিতে থাকবে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন, আলেমে দ্বীনের মা বাবাকে ডেকে বলবেন, আসো, জাকির হোসেন সালিহি সাহেবের আব্বা আসো, মুফতি আশরাফ আলী সিদ্দিকী সাহেবের মা বাবা আসো। বলে, আসো আসো, এই বিপদের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাথার মধ্যে নূরের তাজ, নূরের টুপি পরাইয়া তোমাকে সম্মানিত করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা উলবিসা ফীহি ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। বলে, মান ক্বরাআল কুরআন
বলে যে কোরআন শিখলো ওয়ামিলা বিমা ফি, এবং এই কোরআনের উপর আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে ওই কোরআন শিখনেওয়ালার মা বাবার মাথার উপরে নূরের তাজ পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই সূর্য পৃথিবী থেকে 9,88,00,000 মাইল দূরে, ওই সূর্য এত দূর থেকে আলো দেয়, দুনিয়াটা এত আলোকিত হয়। বলে ওই সূর্যটা যদি কারো ঘরের মধ্যে এসে যায়, বলে ওই ঘরটা কেমন আলোকিত হবে। বলে একজন মা বাবার মাথার মধ্যে, কোরআনের মা বাবার মাথার মধ্যে যে টুপি পরাবেন, এই টুপির আলোটা এর চাইতে বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাত মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। বলে কোরআন পড়নে ওয়ালার মা বাবাকে আল্লাহ যদি এত সম্মান দান করেন, যেই ব্যক্তি স্বয়ং কোরআন পড়েছে, সরাসরি কোরআন পড়েছে, কোরআনের উপর আমল করেছে, ওই বান্দাকে কি পুরস্কার পুরস্কৃত করা হবে। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন না। আল্লাহর নবী বললেন, ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বলে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ কোরআনকে, কোরআন শিখনেওয়ালাকে, কারিউল কোরআনকে ডাক দিয়ে বলবেন, ও কোরআনের হাফেজ, বলে এদিকে আসো, বলে কোরআন পড়ো। বলে ইকরা ওয়ারতাকি ওয়ারতিল, বলে দুনিয়াতে যেমনি কোরআন পড়েছিলে এমনি কোরআন পড়ো, তার তিলের সাথে, হদরের সাথে, সহি শুদ্ধতার সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু ফাহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নয়নো। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের হাফেজকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। বলে যেমনি ভাবে দুনিয়াতে কোরআন পড়েছো এমনি ভাবে কোরআন পড়ো। বলে একটা আয়াত পড়ো আর এক তালা উপরে ওঠো, এক আয়াত পড়ো এক তালা উপরে ওঠো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বলে তোমার কোরআন পড়া যেখানে শেষ হবে, তোমার জান্নাতের বাড়ির বিল্ডিং এর তালা সেখানে গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলেন কোরআনুল কারীমের মধ্যে কয় হাজার আয়াত আছে? কয় হাজার আয়াত? 6666টা আয়াত। বলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাফেজকে
6,666 তালা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বলে দুনিয়ার মধ্যে কত তালা বিল্ডিং আছে? জমজম টাওয়ার 100 তালা, বলে বুরুজ দুবাই 150 তালা, বলে বুরুজ মালয়েশিয়া 150 তালা, এর চাইতে উপরে কোনো তালা বিল্ডিং নাই। আর জান্নাতের বিল্ডিংটা এমন হবে, বলে জান্নাতের বিল্ডিংটা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বলে জান্নাতের বিল্ডিং এর ফ্লোরটা হবে জমিন, আর জান্নাতের বিল্ডিং এর ছাদটা হবে আসমান। সুবহানাল্লাহ। এমন বিল্ডিং দেখছেন কেউ? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা অবিশ্বাস্য কথা নয়, এটা বিশ্বাস করার মতো কথা। কারণ কথাটা সাধারণ কোনো মানুষ বলে নাই, কথাটা বলেছেন আমার রাসূল। দুনিয়ার সকল মানুষ মিলিয়া যদি কোনো কথা বলে সেটা মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমার নবী যদি কোনো কথা বলে ওটা মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে ওই বিল্ডিংটা সাধারণ কোনো বিল্ডিং না। দুনিয়ার বিল্ডিং গুলা হয়, ইট গুলা হয় পাকা মাটির, পোড়া মাটির। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, বলে জান্নাতের বিল্ডিং গুলা, যেই বিল্ডিং গুলাকে, যেই জান্নাতের বিল্ডিং গুলাকে সালেহিনদেরকে দেওয়া হবে, মুত্তাকিদেরকে দেওয়া হবে, হাফেজে কোরআনদেরকে দেওয়া হবে, হাফেজে কোরআনের বাবাদেরকে দেওয়া হবে, আলেমদের বাবাদেরকে দেওয়া হবে। বলে ওই বিল্ডিংটা কেমন হবে? বলে লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন। বলে ওই বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ওমা তুরাবুহা, বলে ওই বিল্ডিং এর ফ্লোরটা কি হবে? ওই বিল্ডিং এর মাটি কিসের হবে? আল্লাহর নবী প্রশ্নের উত্তর বললেন, তুরাবুহা জাফরান। বলে ওই বিল্ডিং এর মাটিগুলা, ওই বিল্ডিং এর ফ্লোর গুলা হবে দুনিয়ার দামি জিনিস, জাফরানের চাইতে দামি, জাফরান। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, বলে ওমা মিলাতুহাল মিসকু, বলে দুই ইটের মধ্যবর্তী মিলাওয়াত কিসের হবে? দুই ইটে দুনিয়াতে মাঝখানে মিলায় কি দিয়া? সিমেন্ট বালু দিয়া। বলে ওই সিমেন্ট বালুটা সাধারণ কোনো সিমেন্ট বালু নয়, বলে ওই সিমেন্ট বালুটা হবে ওমা মিলাতুহাল মিসকু, ওই সিমেন্ট বালুটা হবে মিস্ক আম্বরের। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলে ওই জান্নাতে গিয়া কি করবে? ওই জান্নাতে গিয়া কি করবে? কাজটা কি? কাজটা কি? ফি শুগুলিন ফাকিহুন মাইদুর হো মজবুর হো আই সৈয়দ আলম, मजदूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। রূপসী মোল্লাবাড়ি দারুল কোরআন মডেল মাদ্রাসা, অত্র মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের
পুরস্কার বিতরণ ও নতুন সবক প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হাফেজ মাওলানা মুফতি জাকির হোসেন সালেহি সাহেব, মঞ্চের সামনে উপবিষ্ট দিন পিপাসু, এলেম পিপাসু আমার প্রাণের যুবক বন্ধুগণ, শ্রদ্ধেয় বাবাগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে মুসলমান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া ও মায়া করে মুসলমান হিসাবে আল্লাহর বেহেশতের বাগান, আশিকিন, শাকিরিন, জাকিরিনদের মজলিস, গুনাহ মাফের মজলিসের মধ্যে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য দয়াময় মহান স্রষ্টার দরবারে দিল থেকে, অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আমি আল্লাহর পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ আপনাদের সম্মুখে পাঠ করেছি। আয়াত ও হাদিসের অনুকূলে কিছু কথাবার্তা বলার মানুষে বসেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের হাদিসের দৃষ্টিকোণ থেকে কথাগুলো শোনার এবং বলার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আমরা কেউ কথা না বলে সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, কোরআন ও হাদিসের ইলম দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা, আল্লাহ তাআলা তাদের অনেক মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কোরআনের ইলম, হাদিসের ইলম, দ্বীনের ইলম, ইসলামের ইলম, জ্ঞান দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যারা দ্বীনের ইলম, ইসলামের ইলম, কোরআন ও হাদিসের জ্ঞান পায়, জ্ঞান অন্বেষণ করে, যাদেরকে কোরআন ও হাদিসের জ্ঞান দেওয়া হয়, তারা অনেক অনেক কল্যাণ অর্জন করে। বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম ওই ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, যদি ভালো হতে চাও, ভালো মানুষ হিসাবে গণ্য হতে চাও, তাহলে দুই শ্রেণীর লোক হয়ে যাও। এক শ্রেণী হলো হয়তো কোরআনের ছাত্র হও,
দ্বীনে ইলম শিক্ষা করো, কোরআন শিক্ষা করো, আর নয় কোরআন শিক্ষাকারীদের শিক্ষাদাতাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি ভালো যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই শিক্ষাদাতাদের মধ্যে শিক্ষকরাও অন্তর্ভুক্ত, এই শিক্ষকদাতাদের মধ্যে পিতামাতাও অন্তর্ভুক্ত, এই শিক্ষাদাতাদের মধ্যে যারা দ্বীনে ইলম শিক্ষার ক্ষেত্রে সাহায্য করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, এবং যারা কোরআনের পক্ষে অবস্থান করে, মাদ্রাসার পক্ষে অবস্থান করে, টাকা পয়সা দিতে পারে না, নিজের ছেলেকে মাদ্রাসায় দিতে পারে না, তবে কোরআনের মাদ্রাসার বিপক্ষে, মাহফিলের বিপক্ষে কেউ যদি বিরুদ্ধাচরণ করে, তাহলে তাদেরকে প্রতিবাদ করে কোরআন ও হাদিস এবং মাদ্রাসার পক্ষে অবস্থান করে, তারাও শিক্ষাদানকারীদের অন্তর্ভুক্ত, তারাও আল্লাহর রাসূল বলেন তারাও পৃথিবীর মধ্যে ভালো মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে কোরআনের শিক্ষা, কোরআন এটা এমন একটা দামি গ্রন্থ, বলে পৃথিবীতে একটা পদার্থ আছে, একটা জিনিস আছে, আমরা শুনেছি যে জিনিসটার নাম হলো পরশ পাথর। কি নাম? পরশ পাথর। পরশ পাথর এমন একটি পাথর, যেই পাথরের ছোঁয়া পেলে যে পাথরও সোনা হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা একটা ঐতিহাসিক কথা, এটা একটি ঐতিহাসিক গল্প। এই গল্পের বাস্তবায়ন, এই কথার ঐতিহাসিক কথার বাস্তবতা যদি কেউ দেখতে চায়, তাহলে সে যেন কোরআনের দিকে তাকায়, কারণ যেই কোরআনের স্পর্শ আসে, কোরআন তাকে পরশ পাথরের মতো সোনা বানায় দেয়। সুবহানাল্লাহ। যে কোরআন পড়ে, যে কোরআন মহাব্বত করে, যে কোরআন স্পর্শ করে, যে কোরআন ভালোবাসে, যে কোরআন দেখে, যে কোরআন হেফাজত করে, আল্লাহ তাআলা এই গ্রুপের সকলকে পরশ পাথরের স্পর্শে যেমন পাথর সোনা হয়ে যায়, ঠিক কোরআনের স্পর্শে যারা আসবে আল্লাহ তাআলা তাদের সকলকে দামি বানায় দেন। সুবহানাল্লাহ।